আলেম ওলামা যেখানে, পীরগঞ্জবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। আজ অল্প সময় ওয়াজ হবে। মিডিয়াতে দে রেকর্ডিং দিস ভিডিও, তারা এটা রেকর্ড দিচ্ছে। আমি এতটুকুই আবদার রেখে শেষ করব যে আপনাদের শেষ পর্যন্ত এই যে ডানে যুবক, ওইদিকে যুবক, মাঝে যুবক, বামে যুবক, সাউন্ড হবে এত জোরে যে প্রত্যেকটা জেলার মানুষ ইউটিউবে যখন এই ওয়াজটা শুনবে, আপনাদের সাউন্ডে যেন মানুষ আজীবন বলতে বাধ্য হয় যে রংপুরের সন্তানরা কেউ বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে। এই আওয়াজটা শেষ পর্যন্ত থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। আজকে পুরো তাফসীর হবে একটা শব্দকে ঘিরে। বলেন সবাই, পীরগঞ্জের লাল দিঘির ভাইরা, কয়টা শব্দকে ঘিরে? আমি শব্দটা বলছি, ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। আমি বলে ফেললে আপনারাও বলবেন নিজ দায়িত্বে, আমাকে মোটিভেট করতে, আমার কথাকে আরো সুন্দর করতে। আজকে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হলো সবর বা ধৈর্য। বলেন সবাই, সবর বা। মাশাআল্লাহ, আওয়াজ পেয়েছি, মন ভরে গেছে। আরেকবার জিজ্ঞেস করি নিজের মনকে আরো শান্ত করার জন্য, সবর বা ধৈর্য। এই সবরকে নিয়ে আমি কিছু কথা আজকে ইন এ ভেরি শর্টকাট ওয়ে হাইলাইট করার ট্রাই করব, কারণ আমি বিশ্বাস করি আমার ডান থেকে নিয়ে এই পর্যন্ত স্টেজে যারা আমরা আছি, আমরা বেশিরভাগ যারা এসেছি, আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি আমার একটা ওয়াজে বলেছিলাম, হয়তো কেউ কেউ আমাকে চেনেন আগের থেকে, আমি জানি। আমার ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই এক একটা ব্র্যান্ড। কেন ব্র্যান্ড? সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, কিছুই দিবেন না, বলবেন যে হেঁটে হেঁটে এসো, আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে, তাও আমার চলবে। আমাকে আপনি ডাল দিবেন, ভাত দিবেন চলবে, ভর্তা দিবেন, ভাত দিবেন চলবে, সবজি দিবেন, ভাত দিবেন চলবে, কিছুই দিবেন না, এক প্লেট ভাত দিবেন, এক গ্লাস পানি দিবেন, একটা মরিচ দিবেন, পান্তা ভাত হলেও আমার চলবে। খাট দিবেন, ঘুমাবো, খাট দিবেন না তাও ঘুমাবো, বালিশ দিবেন ঘুমাবো, বালিশ দিবেন না তাও ঘুমাবো, কম্বল দিবেন ঘুমাবো, কম্বল দিবেন না তাও আমি আরামের ঘুম ঘুমাবো। ইভেন প্রমাণ দিচ্ছি, রিক্সা চালক তার রিক্সার মধ্যে এক মাথা দেয় সিটে, নিতম্ব দেয় সিটের উপরে, একদম উল্টায় ওখানেই ঘুমায় যায়। আর বড়লোক ঘরের সন্তান